হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আর আজকে হচ্ছে সোমবার। তো সোমবার মানে বুঝতেই পারছো যে এখন চলছে কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু শ্রাবণ। তো শ্রাবণ মাসে সোমবার কিন্তু আমরা অনেকেই আছি যারা কিন্তু ভেজ খাই, অনেকেই আছি নন ভেজ খাই। তো আমার বাড়িতে আজকে কিন্তু সবাই ভেজ খাবে। তো খুব সহজ পদ্ধতিতে একদম শর্টকাটে আমি যেভাবে আজকে কিন্তু আমি সাবুর খিচুড়ি বানাবো। অনেকে অবশ্য সাবু মাখা খায়, তো আমি কিন্তু সাবুর খিচুড়ি বানাচ্ছি আর খুব ইজি প্রসেসে আর খুব কম সময়ের মধ্যে। তো সঙ্গে থাকো কিভাবে আমি বানাচ্ছি আজকে শ্রাবণ মাসের সোমবার খিচুড়ি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম। তো সাবুটা আমি অনেকক্ষণ আগেই কিন্তু ভিজিয়ে রেখেছি, যেটা হচ্ছে ছোটো দানার সাবু। তো আজকে যেহেতু ভেজ, কোনো রকম মশলা মানে শুধু আদা বাটা ছাড়া আর কিছুই দেওয়া যাবে না। তো ফোড়নে দিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, দুটো বড় সাইজের টমেটো আর পরিমাণ মতো কিন্তু আদা বাটা। তো একটু নাড়াচাড়া করে নিয়েছি, মানে ওর মধ্যে থেকে একটা যে কাঁচা স্মেল আসে সেটা কিন্তু চলে গেছে। আর এখন কিন্তু পরিমাণ মতো টুকটাক মশলাগুলো দেবো, যেমন আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, খুব কম পরিমাণেই কিন্তু আমি লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো যেগুলো আর কি দেয় সমস্ত কিছু দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। তো আমি তো এভাবেই খিচুড়ি খুব শর্টকাটে বানাই। তো তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো যেহেতু একটু বসে যাবে তার জন্য অল্প পরিমাণে একটু আমি জল অ্যাড করে দিলাম। তো মশলাটা কিন্তু আমাকে ভালোভাবে কষতে হবে। তো দেখো কষে নিয়েছি। অবশেষে কিন্তু আমি ওই মশলার মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা সাবু। তো সাবুটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। আরও অনেক কিছু দেবার আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে সাবুর খিচুড়ি বানাই। অনেকেই তো সাবু মাখা খায়, তবে এটা একটু নোনতা নোনতা ঝাল ঝাল, পেটটাও কিন্তু ভরবে আর ভালোই লাগে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো আমি এখানে মুগের ডাল ভেজে পরিষ্কার করে ধুয়ে আর জাস্ট একটা আমি সিটি দিয়েছি, একটু দারদারা, এর সাথে মিক্স করলাম না। তো একটু সিটি দিয়ে নিয়েছি। ওই যে আগেই তোমাদের বলে দিলাম যে খুব শর্টকাটে কিন্তু আমি সাবুর খিচুড়ি বানাচ্ছি। অনেক সময় কি হয় দুটো একসাথে নাড়াচাড়া করে করা হয়, কিন্তু শর্টকাটে যেহেতু তো এইভাবেই কিন্তু আমি বানাচ্ছি। তো দেখো আমি এটা ট্রান্সফার করে নিয়েছি হাঁড়ির মধ্যে, মানে একটা ছোট জায়গায় ধরবে না তার জন্য। তো ব্যাস আর এর মধ্যে বেশ কিছু সবজিও দিয়েছি, যেরকম আলু, গাজর, তোমরা যে যেরকম পছন্দ সবজি দিতে পারো। অবশেষে দেখো আমি পরিমাণ মতো নুন দিলাম, যেহেতু আলু ভাজার সময় আমি নুন দিয়েছি সবজিগুলো ভাজার সময়। আর চিনিটা অপশনাল, তবে যেহেতু নিরামিষই তো একটু চিনিও কিন্তু আমি এখানে অ্যাড করলাম। আর একদম দেখো আমার খিচুড়িটা প্রায় মানে হয়েই এসেছে বলতে পারো। নুনটা দিয়েছি, একটু ফুটিয়ে নেব, যেহেতু পাতলা আছে একটু গাঢ় গাঢ় মতো হয়ে যাবে। আর এই তো দেখো খিচুড়িটা কিন্তু অলমোস্ট রেডি। তো উপোসের দিনে খুব শর্টকাটে খুব সহজে এইভাবে কিন্তু আমি বানিয়ে থাকি। তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কমেন্ট করো। আর নামাবার আগে কিন্তু আমি এখানে দেখো 2 টিস্পুন মতো ঘি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে গরম মশলা অল্প দিতে পারো, তো আমি এখন গরম মশলাটা দিলাম না। তো খিচুড়িটা অলমোস্ট রেডি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এরপর দেখো ঘরের পুজো সেরে নিয়েছি, ভিডিও করতে পারিনি তাই ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে বাড়ির পুজো, যেহেতু আজকে সোমবার। আর অবশেষে কিন্তু মন্দিরের পুজোটাও মানে সেরে নিলাম। তো এখানে দেখো মন্দিরে কিন্তু চলে এসেছি ফাইনালি। আর এই যে আজকে সোমবার, তো পুজোটা করেই কিন্তু উপোসটা ভাঙলাম। তো চলো আজকের মতো এই পর্যন্ত।